অবসান হয়ে গেল টিম ইন্ডিয়ার স্পন্সরের অপেক্ষার। সাম্প্রতিক যে এশিয়া কাপ চলছে, এশিয়া কাপ শুরু হওয়ার আগেই যে নতুন গেম বিল পাশ হয়েছিল ভারতে, ভারত সরকার যে অনলাইন গেমের উপরে নিষেধাজ্ঞা জারি করেছিল, সেই কারণে ভারতের যে সাবেক স্পন্সর ড্রিম 11 তাদের সাথে চুক্তি বাতিল হয়, মাঝপথে চুক্তি ভঙ্গ হয়। তো নতুন করে যে এখন স্পন্সর হয়েছে সেটি হচ্ছে অ্যাপোলো টায়ার। সাম্প্রতিক যে এশিয়া কাপ চলছে, এই এশিয়া কাপে টিম ইন্ডিয়ার কোনো জার্সিতে স্পন্সর ছিল না, স্পন্সর এখনও নেই। তবে নতুন করে যেই কন্ট্রাক্ট হলো অ্যাপোলো টায়ারের সাথে, এটা হচ্ছে 2.5 বছরের একটি কন্ট্রাক্ট। 2027 অবধি কন্ট্রাক্টটি থাকবে। এর মধ্যে 141টি ম্যাচ খেলবে এই স্পন্সর নিয়ে অ্যাপোলো টায়ারের। তার মধ্যে দ্বিপাক্ষিক ম্যাচ রয়েছে 121টি, আর আইসিসি ম্যাচ রয়েছে 20টি। টোটাল 141টি ম্যাচ খেলবে অ্যাপোলো টায়ার স্পন্সর নিয়ে টিম ইন্ডিয়া। তো তাদের যে চুক্তি হয়েছে 579 কোটি টাকার। 579, ভারতীয় যে কারেন্সি আছে রুপি, আমাদের যে কারেন্সি 579 কোটি রুপিতে। তো প্রতিটি ম্যাচের জন্য বরাদ্দ হয়েছে যে দ্বিপাক্ষিক যে সিরিজ রয়েছে 121টি, এটির জন্য বরাদ্দ হয়েছে 4.5 কোটি রুপি, এবং আইসিসির যে ম্যাচ রয়েছে 20টি, তার জন্য রয়েছে 1,72,00,000 রুপি। তো টোটাল 579 কোটি রুপির কন্ট্রাক্ট হয়ে গেছে অ্যাপোলো টায়ারের সাথে। এর আগেও এই স্পন্সরশিপের রেসে অ্যাপোলোর সাথে ছিলেন যে সফটওয়্যার কোম্পানি আছে ক্যানভা, টায়ার টিউব কোম্পানি জেকে জেকে টায়ার্স, তার সাথে বিড়লা পেন্টসও ছিল। কিন্তু তাদের থেকে সবচেয়ে এগিয়ে ছিল হচ্ছে এই অ্যাপোলো টায়ার কোম্পানি। তো এখনো অবধি ক্লিয়ার করে কিছু জানা যায়নি, বা বিসিসিআই থেকে কোনো নোটিশ আসেনি যে কবে থেকে সেই জার্সিতে স্পন্সরটি অ্যাড হবে। তো কন্ট্রাক্ট হয়ে গেছে, এটি ফাইনাল। আমাদের নতুন যে স্পন্সর আছে আমাদের টিম ইন্ডিয়া, সেটি হচ্ছে অ্যাপোলো টায়ার। অস্ট্রেলিয়ার সাথে যে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে আমাদের ভারতীয় নারী ক্রিকেট দল, সেখানেও কিন্তু কোনো স্পন্সর নেই। এখন নতুন করে সেখানেও স্পন্সর হবে এই অ্যাপোলো টায়ারের। এইটা মানে ক্রিকেট বোর্ডের সাথে চুক্তি হয়তো টিম ইন্ডিয়ার যে ইন্ডিয়ান যে ক্রিকেট বোর্ড আছে বিসিসিআই, এই বোর্ডের সাথে চুক্তি হয়েছে। এখানে নারী দল পুরুষ দল একই থাকবে, নারী পুরুষ দলের জন্য আলাদা কোনো স্পন্সরশিপের কোনো নেই, এটা আর কি কোনো বাধ্যবাধকতা নেই যে আলাদা আলাদা হতে হবে, দুইটা একই থাকবে। কারণ স্পন্সরশিপটা হচ্ছে বোর্ডের থেকে হয়। তো ইন্ডিয়ার যে বিসিসিআই আছে, ইন্ডিয়ার যে ক্রিকেট কন্ট্রোলার বোর্ড বিসিসিআই, এটা হচ্ছে যে নারী দল এবং পুরুষ দল দুইটারই যত ক্রিকেট আছে, ইন্ডিয়ান ক্রিকেটের মেনই হচ্ছে বিসিসিআই। তো বিসিসিআইয়ের সাথে যখন কন্ট্যাক্ট হবে, নারী পুরুষ দুই জার্সিতেই অ্যাপোলো টায়ার্সের যে স্পন্সরশিপের যে অ্যাপোলো টায়ার্সের যে লোগোটি রয়েছে সেটি অ্যাড হয়ে যাবে, স্পন্সরশিপ অ্যাড হয়ে যাবে। তো যেহেতু কন্ট্রাক্ট হয়ে গেছে, গত একদিনই হলো এর কন্ট্রাক্ট ফাইনাল হয়ে গেছে। তো খুব দ্রুতই আমরা দেখব যে স্পন্সরশিপটি উঠে গেছে এই টিম ইন্ডিয়া জার্সিতে। এশিয়া কাপে আসবে কিনা সেটা এখনও বলা যাচ্ছে না, এখনও তো এশিয়া কাপের কিছুদিন বাকি আছে। হয়তো এশিয়া কাপের মধ্যেও অ্যাড হয়ে যেতে পারেন জার্সিতে নতুন করে এশিয়া কাপের মধ্যে, কিন্তু এটা ক্লিয়ার করে বলা যাচ্ছে না যে এখনও অ্যাড হবে কিনা। কিন্তু কন্ট্রাক্ট হয়ে গেছে, এটা ফাইনাল। অপেক্ষার অবসান হয়ে গেছে। সেপ্টেম্বর থেকে যে নতুন করে সেপ্টেম্বরে যে গেম বিলিং পাস হয়েছিল সেটার থেকে তো ড্রিম 11 বাদ হয়ে গেছে। ড্রিম 11 না, শুধু ইন্ডিয়ার অনেক যে গেমিং অ্যাপ রয়েছে, এমপিএল, উইনজু, এগুলিতে আপনি এখন টাকা এটার মধ্যে অ্যাড করতে পারবেন না। ডিপোজিট করার কোনো অপশন নেই এখন ওইটার মধ্যে গেলে। গেমিং অ্যাপগুলি চালু আছে কিন্তু ওইটা ডিপোজিটের কোনো অপশন নেই, উইথড্রলের কোনো অপশন নেই, কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি ওইটার মধ্যে যুক্ত করতে পারবেন না। তো এগুলি বন্ধ হয়ে গেছে। এগুলি বন্ধ হওয়ার কারণে কিন্তু স্পন্সরশিপটা ছুটে গিয়েছিল ভারতের টিম ইন্ডিয়া জার্সি থেকে।
তো ড্রিম ইলেভেনের পরে এখন সেই অপেক্ষার অবসান হয়ে গেল। এখন টিম ইন্ডিয়ার জার্সিতে নতুন করে স্পন্সরশিপ দিচ্ছে হচ্ছে অ্যাপোলো টায়ার।